গরু চোর ধরতে গিয়ে চোরদের গাড়ি ধাক্কায় মৃত পুলিশের গাড়ি চালকের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম রিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রিয়াপাড়াতে 17 এপ্রিল ভোরে একটি ডাম্পারে করে কয়েকজন দুষ্কৃতী রিয়াপাড়া শিব মন্দিরের কাছ থেকে গরু চুরি করে পালানোর সময় রাত্রিতে পাহারারত পুলিশ গরু চুরির গাড়িকে আটকাতে গেলে গরু চোরের গাড়ি কর্মরত পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ ঘটনায় 3 পুলিশ কর্মী আহত হয়। আহত 3 পুলিশকে উদ্ধার করে রিয়াপাড়া হাসপাতালে নিয়ে গেলে 1 পুলিশ কর্মীর মৃত্যু হয় আর আহত 2 পুলিশ কর্মী চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় গরু আর ষাঁড় চুরির ঘটনা চলছে দিনের পর দিন। এলাকাবাসী রিয়াপাড়া হাসপাতালে মৃতদেহ আটকাতে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগণ। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি দুটো অপশন, এক এম থেকে ডাক্তার এসে পোস্টমর্টম করতে হবে, অথবা আপনি বলুন যে কমান্ড হাসপাতালে আপনারা পোস্টমর্টম করাবেন। এই দুটো অপশনে যদি আপনারা রাজি হন, আমরা বলছি এক চান্সের বডি আমরা তুলব, আপনাকে তুলতে হবে না। আপনি তো ভালোভাবে জানেন যে ভূমিকাটা কি আছে এখানে। যদি পূর্ব মেদিনীপুরে কোনো কিছু অ্যাক্সিডেন্ট যাই হোক তার জন্য জেলা হাসপাতাল না এখন আমি জানি কিন্তু এটা ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আমরা উপর লেভেল পর্যন্ত। আমাদের কাছে খবর আছে, এক্ষুনি যদি বলেন গাড়ি চাপা করে যদি চালানো শুরু করেন, এটা কি হলো? আমি বলছি আমি ডাক্তার এনে দেওয়ার ব্যবস্থা করব। এর আগে বহুবার সাথী হয়েছে, অবজেকশন জানিয়ে কিছু করেনি, আজ মরিতন চলেছে। আজকের ঘটনা আজকে ভোরে ঠিক 4টা নাগাদ বেশ একটা সম্প্রদায়ের দুষ্কৃতীরা ওরা এসে শিব মন্দির প্রাঙ্গণ থেকে ষাঁড় তুলতে এসেছিল। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয়। এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল, কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্টমর্টমের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্টমর্টমে। আমরা বলছি এই পোস্টমর্টম হবে কমান্ড হসপিটালে, কোনো তমলুকের জেলা হাসপাতালে। এই রাজ্য সরকারের এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্টমর্টম করতে দেব না। তাই আমরা কমান্ড হসপিটাল যাতে এই ট্রিটমেন্ট আমাদের পোস্টমর্টম করা যায়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। আর কোনো পুলিশকে এই বডি তুলতে আজকে দেবো না। সারা রয়াপাড়াটা যদি না আজকে আমরা ব্লক করতে পারি, আমরা দেখে দেবো ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব বেঁচে আছে কিনা। দেখুন, একটা প্রশ্ন এখানে দাঁড়া বাঁধছে, যেখানে পুলিশের ড্রাইভার এইভাবে তার প্রাণনাশ হয়, সেখানে নন্দীগ্রামের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, কি বলবেন এই প্রসঙ্গে? সাধারণ মানুষের নিরাপত্তা একদমই নেই, কারণ আপনারা বুঝতে পেরেছেন যেখানে একটা পুলিশের গাড়িতে তার ড্রাইভারকে বের করে পুলিশ থাকাকালীন যদি খুন হতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ থাকাকালীন আর এরাই যায় ঈদের দিন হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। তারা দেখবেন বিডিও সাহেব এই ঈদের সময় ভেটুরিয়া কুতুবুদ্দিনের বাড়িতে গেছে, ঈদের দিন হচ্ছে ওখানে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে, লাচ্ছা খেতে, সিমাই খেতে, গরু মাংস খেতে। আছে আমার কাছে ভিডিও, যত যে গাড়িটা নিয়ে গেছিল কুতুবুদ্দিনের বাড়িতে তার ভিডিও আমার কাছে আছে।
বডিটাকে আটকে রেখে পাড়ার ছেলের ও পাড়ার ছেলেকে কি ভালোভাবে আমরা দেবো না বডি কিভাবে আপনারা কি চান এই বডিটা পচুক? অবশ্যই না। তাহলে কেন এরকম করছেন? কেন করছেন? আমরা তো বলছি যে আমি যাবো বডি নিয়ে পালিয়ে আমরাও যাবো বডি নিয়ে আমরা পালিয়ে যাচ্ছি নাকি? যেটা পদ্ধতি আছে সেটাই তো করবো। ঠিক আছে, কে যাবেন? দুজন পাঁচজন আমাদের সঙ্গে সব থাকবেন, ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করবেন। স্টাফ হচ্ছে আমাদের আমরাও থাকবো, ওর পরিবার পুরো, ওর বাবা হচ্ছে গাড়ি ডাকুন।